This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর এবারে ইডি স্ক্যানারে বড়িয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূমের মোট 5টি জায়গায় ইডির তল্লাশি চলছে। বড়িয়ায় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডির অভিযান। রঘুনাথগঞ্জ থানার পিয়ারাপুরে সেখানে বিধায়কের শ্বশুর বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সাঁইথিয়ায় জীবন কৃষ্ণর পিসির বাড়িতেও তল্লাশি। সাঁইথিয়ার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা, জীবন কৃষ্ণর পিসি। নিয়োগ দুর্নীতিতে জীবন কৃষ্ণের পিসিও জড়িত এমনটাই অনুমান ইডির। বড়িয়ায় এক ব্যাংক কর্মীর বাড়িতেও ইডির আধিকারিক। আরো একবার জানাই আপনাদেরকে, নিয়োগ দুর্নীতি তদন্তে একেবারে ময়দানে নেমে পড়েছে আবারও ইডির আধিকারিকেরা। তারা এই মুহূর্তে সিবিআই এর পর ইডির স্ক্যানারে রয়েছে বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বীরভূমের মোট 5টি জায়গায় ইডির তল্লাশি চলছে। বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডির হানা। শুধুমাত্র জীবন কৃষ্ণ সাহার বাড়িতে নয়, তার যারা আত্মীয়রা রয়েছেন তাদের বাড়িতেও ইডির আধিকারিকেরা হানা দিয়েছেন। রঘুনাথগঞ্জ থানার পিয়ারাপুরে বিধায়কের শ্বশুর বাড়িতে, সেই শ্বশুর বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সাঁইথিয়ার জীবন কৃষ্ণর পিসির বাড়িতেও তল্লাশি। সাঁইথিয়ার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা, জীবন কৃষ্ণ সাহার পিসি তিনি সম্পর্কে। নিয়োগ দুর্নীতিতে জীবন কৃষ্ণের পিসিও জড়িত রয়েছেন এমনটাই অনুমান ইডির পক্ষ থেকে। বড়োয়ার এক ব্যাংক কর্মীর বাড়িতে, সেখানেও ইডির আধিকারিকেরা তারা পৌঁছে যান। সেখানেও কিন্তু ইডির আধিকারিকেরা রীতিমতো তল্লাশি চালাচ্ছেন। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর এবারে ইডির স্ক্যানারে বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বীরভূমের 5 জায়গায় ইডির তল্লাশি। বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডির হানা, এবং শুধুমাত্র তার বাড়িতে নয়, তার যারা আত্মীয়রা রয়েছেন তাদের বাড়িতেও ইডির হানা দিয়েছেন। দিলীপ ঘোষ, বিজেপি নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, 2 বছর 4 মাস আগে এই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে যখন সিবিআই আধিকারিকরা পৌঁছেছিলেন তখন তিনি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এবারেও একই ঘটনা তিনি ঘটালেন। এবারে ইডির আধিকারিকেরা তার বাড়িতে পৌঁছতে আবারও সেই পুকুরে তিনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলার চেষ্টা করলেন, যদিও সেই ফোনটি উদ্ধার করেছেন ইডির আধিকারিকেরা। আপনার প্রতিক্রিয়া? দেখুন, কত ফোন আছে, কত কম্পিউটার আছে, কত টাকা আছে, তো কোনো হিসাব নেই। এই যে শিক্ষক ঘোটালা হয়েছে হাজার হাজার কোটি টাকা, এরা সবাই বেনিফিশিয়ারি, এরা এই সমস্ত টাকা তুলেছে, এরাই নিয়ে। তো স্বাভাবিকভাবে যতক্ষণ না তথ্য প্রমাণ পাচ্ছে ইডি তো রেড করবেই। আর আজ রাজনীতির ক্ষেত্রে নেতারা এত করাপ্টেড হয়ে গেছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে পর্যন্ত তদন্তের আওতায় আনার জন্য বিল আনতে হচ্ছে। কোন নেতার বাড়িতে চিমনিতেই কোটি কোটি টাকা রাখা আছে, কার বিছানার তলায়, কার খাটের নিচে। এই যে দৃশ্য আমরা দেখছি, ভারতবর্ষের রাজনীতিকে এইসব লোকেরা একদম কলুষিত করে দিয়েছে। তো সেই জন্য এই অভিযান ইত্যাদি চলতেই থাকবে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দিলীপ ঘোষ, বিজেপি নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর এবারে ইডির স্ক্যানারে বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বীরভূমের মোট 5টি জায়গায় ইডির আধিকারিকেরা তারা তল্লাশি চালাচ্ছেন। বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডির হানা। রঘুনাথগঞ্জ থানার পিয়ারপুরে সেখানে বিধায়কের শ্বশুর বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সাঁইথিয়ায় জীবন কৃষ্ণ সাহার পিসির বাড়ি, তার পিসির বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। তারা মনে করছেন যে নিয়োগ দুর্নীতিতে জীবন কৃষ্ণ সাহার পিসিও জড়িত রয়েছেন, এবং সাঁইথিয়ার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা জীবন কৃষ্ণ সাহার পিসি সম্পর্কে, তার বাড়িতেও চলছে তল্লাশি। সরাসরি চলে যাবো, সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, নিয়োগ দুর্নীতির তদন্তে আবারও তেড়ে ফুঁড়ে এবারে ময়দানে ইডি। দেখো, এই নিয়োগ দুর্নীতিতে কিংপিন যদি পার্থ চট্টোপাধ্যায় হয়, তাহলে আর একজন কিংপিন এজেন্ট হচ্ছে প্রসন্ন রায়। আর সেই প্রসন্ন রায়ের সঙ্গে এই জীবন কৃষ্ণ সাহার যোগসূত্র পাওয়া গিয়েছে। এই প্রথম নয়, বহু আগেই সিবিআই তদন্তে কিন্তু যোগসূত্র পাওয়া গিয়েছিল, এবং সেই জন্য সিবিআই গ্রেফতার করেছিল প্রসন্ন রায়কে। তার পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেয়ে যান প্রসন্ন। কিন্তু এবার আবার যখন ইডি তদন্ত করছে, আমরা দেখলাম সম্প্রতি ইডি নিউ টাউনের প্রসন্ন রায়ের যে ভিলা রয়েছে, সেই ভিলাতে তারা তল্লাশি যান, এবং সেখানে তল্লাশিতে যান এবং প্রচুর নথি তারা বাজেয়াপ্ত করেন। সেখান থেকেই জীবন কৃষ্ণর লিঙ্ক পাওয়া গিয়েছে। এই প্রসন্ন রায় 83টি বেসরকারি সংস্থা বিভিন্ন নামে ছিল, ভুয়ো কোম্পানি ছিল, সেই কোম্পানিগুলিতে কোটি কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে। এবং এই জীবন কৃষ্ণর বাড়িতে যে তল্লাশি চলছে, তার শ্বশুর বাড়ি, তার আত্মীয়ের বাড়ি,
তদন্তকারীরা বলছেন যে এই প্রসিডস অফ ক্রাইম অর্থাৎ দুর্নীতির ভাগের যে টাকা, সেই টাকা তাদের আত্মীয় স্বজনের বাড়িতে বা তাদের কাছে সম্পত্তিতে, তাদের নামে সম্পত্তি কেনা হয়ে থাকতে পারে, সেটা যাচাই করতেই তদন্তকারীরা এবার গিয়েছেন। এবং এই জীবনকৃষ্ণ সাহাও কিন্তু অন্যতম একজন মিডলম্যান, যার মাধ্যমে এই নিয়োগ দুর্নীতির টাকা উঠত এবং যে টাকা চলে যেত সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে এই এজেন্টের মারফত, এই প্রসন্ন রায়দের মারফত, এই কুন্তল ঘোষের মারফত চলে যেত। ফলে সেই সূত্রেই এই তল্লাশি, এবং এই তল্লাশিতে প্রায় 5 থেকে 6টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে নিয়োগ দুর্নীতিতে, যেটা দীর্ঘদিন পর বলা চলে যে ইডি আবার তেড়েফুঁড়ে নেমেছে। এবং অর্থাৎ এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির পর ইডি এবার গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ যে দুর্নীতি মামলা, সেই মামলাটায় ফোকাস করেছে। তার কারণ দীর্ঘদিন ধরে এই মামলার তদন্তভার নেওয়া হলো গ্রুপ সি, গ্রুপ ডি মামলাতে তদন্তের অগ্রগতি তেমন কিছু ছিল না। এবং ইডির বক্তব্য যে তারা হোমওয়ার্ক করছিল, তারা বিভিন্নভাবে নথি সংগ্রহ করছিল, প্রমাণ সংগ্রহ করছিল, যে প্রমাণ এবং নথি সংগ্রহ করার পর এবার তারা ময়দানে নেমেছেন এবং জোর কদমে ময়দানে নেমেছেন। এবং তারই আজকে আমরা দেখতে পাচ্ছি ফলস্বরূপ গতকাল রাতেই ইডি টিম বেরিয়ে যায়। যেহেতু দূরবর্তী জেলাগুলিতে তল্লাশি হবে, সেজন্য আগেভাগেই টিম সেখানে পৌঁছে যায় এবং একদম ভোর হতেই তারা তল্লাশিতে নামে। এবং তল্লাশিতে গিয়ে দেখলাম যে আবার সেই জীবনকৃষ্ণ সাহা আবার সেই তার মোবাইল ফেলে দিলেন, এবং যেটা সন্দেহ আরও বাড়িয়েছে তদন্তকারীদের যে তাহলে এই মোবাইলে কি রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে এই মোবাইলটি দুটিও এবার বাজেয়াপ্ত করা হতে পারে। এবং এর আগে যখন সিবিআই তদন্ত করতে গিয়েছিল তখন যে মোবাইল ফেলে দেওয়া হয়েছিল সেই মোবাইল নয়, নতুন মোবাইল ফেলে দেওয়া হয়েছে। তার কারণ সেই দুটি মোবাইল ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে রয়েছে। ফলে নতুন মোবাইলে এমন কি তথ্য প্রমাণ আছে যেটা তদন্তকারীরা যাওয়ার সঙ্গে সঙ্গে আবার জীবনকৃষ্ণ সাহা ছুঁড়ে ফেললেন, সেটাও তদন্তকারীদের কিন্তু ভাবাচ্ছে। ফলে সব মিলিয়ে একেবারে জোর কদমে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সে বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ তোমাকে সুজয়। আরো একবার জানাই আপনাদেরকে, নিয়োগ দুর্নীতি তদন্তে তেড়েফুঁড়ে ময়দানে আবারও ইডির আধিকারিকেরা জীবনকৃষ্ণ সাহা তার বাড়িতে পৌঁছে যান তারা, এবং সেখানে পৌঁছানোর পরই মুর্শিদাবাদে টান টান নাটকের ছবি দেখতে পাচ্ছে গোটা রাজ্যবাসী। যেমনটা বলছিলাম আপনাদের, নিয়োগ দুর্নীতি তদন্তে একেবারে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডির আধিকারিকেরা। পুরুলিয়াতে সেখানে প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতে, সেখানেও ইডি তল্লাশি চালাচ্ছে। স্ত্রী এবং 2 শালিকাকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। প্রাথমিকে চাকরি বিক্রির মিডলম্যান এই প্রসন্ন রায়। প্রসন্নর হাত ধরে 100 কোটি টাকারও বেশি চাকরি বিক্রির একটা অভিযোগ উঠে আসছে। তল্লাশি প্রায় 7:30 থেকে 7:45-র মধ্যে পর আমরা দেখলাম, প্রথমে তো দেখলাম 3টা গাড়ি এসেছে। 3টা গাড়ির থেকে বেশ কিছু অফিসার, কিছু পুলিশও ছিল, তারা এসে পর ঢুকেছে। এই মুহূর্তে বাড়ির ভিতরে আছে, তল্লাশি চলছে। এটা আমাদের এখানে মঙ্গলবাবুর বাড়ি। এটা এইখানে মানে ভদ্রলোক সংক্রান্ত ব্যাপার নয় মনে হয়। এখানে তো সেরকম ওনার কেউ থাকে না। সম্পর্ক যেটা শুনলাম সেটা ওনার জামাই সংক্রান্ত কোনো ব্যাপার। হ্যাঁ, এদের কোনো আত্মীয়র ব্যাপারে এখানে এসেছে যেটা শুনলো। এখন চলছে, ওনার তো কিছু বোঝা যাচ্ছে না। বেরালে হয়তো কিছু বোঝা যাবে কিসের জন্য হয়েছে না হয়েছে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH